যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে, জেলে যাব কি আছে? কোনো আপনি অ্যান্টিসিপেটরি বেল নিয়েছেন? কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। অ্যান্টিসেপ্টি কিসের জন্য নিতে যাব? অ্যান্টিসেপ্টি নেওয়ার কি প্রয়োজন আছে? আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। জেলে যাওয়ার আশঙ্কা করছেন? আমি আশঙ্কা কিছুই করছি না, আপনারা বলছেন তাই বলছি। আমি কোনো আশঙ্কা করছি না, কোনো আশঙ্কা করছি না, এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। আমি এই সরকারের 208 জন বিধায়কের বিরুদ্ধে কোনো কথা বলিনি। ওখানে 8 জন বিজেপির বিধায়ক আছে, বেলডাঙ্গার বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করে নেবেন। ওখানে জঙ্গিপুরের বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করেন। তাদের কোর্ট করে কোনো কথা বলা হয়নি। বিজেপির নবাগত বিজেপি যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তারা আজকে বিজেপিতে নাম লিখিয়ে আমাদের সঙ্গে যে চ্যালেঞ্জ করছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। আগামী দিনে রেজিনগরের মাটিতে দাঁড়িয়ে তারা যদি আমাকে চ্যালেঞ্জ দেয়, আমি সেই চ্যালেঞ্জ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব, রাজনৈতিকভাবে মোকাবিলা